এর মধ্যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ আবার নতুন করে আসতে চলেছে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। বিশেষ করে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কোন কোন জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, শিলাবৃষ্টির পূর্বাভাস কোন কোন জায়গায় রয়েছে, আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে, আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকবে, এই সমস্ত খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই মুহূর্তের যে তথ্য আমরা পাচ্ছি, আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু প্রবল দুর্যোগের পূর্বাভাস মিলছে। আর যা আপডেট রয়েছে, ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে এবং রাতের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। এর মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। বিশেষ করে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, যেমন রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস কিন্তু রয়েছে। সঙ্গে জানা যাচ্ছে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি জেলা, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, সংলগ্ন পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায়, এছাড়া বীরভূম জেলার দিকে শিলাবৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে কি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ধরনের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি ঝড়ের গতিবেগ কত থাকতে পারে। ঝড়ের গতিবেগ সব থেকে বেশি থাকবে হুগলি জেলা, উত্তর চব্বিশ পরগনা জেলা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে যা তথ্য রয়েছে, এই সমস্ত জায়গাতে ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং সর্বাধিক গতিবেগ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। অন্যদিকে রয়েছে কলকাতা, লাগোয়া জেলা এবং কলকাতা, বিশেষ করে কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোতে থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ থাকতে পারে 60 কিলোমিটার গতিবেগে। এই রয়েছে আজকে রাতের কালবৈশাখীর পূর্বাভাস। অন্যদিকে রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে সেখানেও ঝড় বৃষ্টির প্রচণ্ড দুর্যোগ রয়েছে। সবথেকে বড় কথা, ভারী বৃষ্টিটা হবে উত্তরবঙ্গে। দার্জিলিং, এছাড়া রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কুচবিহার সহ এই যে জেলাগুলো রয়েছে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিংয়ে হতে পারে শিলাবৃষ্টি, এমনটা তথ্য রয়েছে। কালিম্পংয়ের দিকেও হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। তার মধ্যে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এই রয়েছে আজকে রাত পর্যন্ত পূর্বাভাস। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে। ইতিমধ্যে তো বৃষ্টি ঢুকে গেছে, যেটা আপনাদের দেখালাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে মেঘ শুরু হয়েছে এবং বজ্রবিদ্যুৎ যে দিচ্ছে মাঝে মাঝে, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। এই বাংলার পাশাপাশি ভারতবর্ষের ত্রিপুরার দিকে, সেখানে যে আপডেট রয়েছে, সেখানে আজকে এবং আগামীকাল প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। অন্যদিকে আগামীকাল কি হতে পারে, আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বিরাট কিছু হবে না আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল, অর্থাৎ 17 তারিখ। এমনকি যা পূর্বাভাস রয়েছে, পরবর্তী 2 দিনে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে দুই বঙ্গেই। এই রয়েছে এখনও পর্যন্ত তথ্য। আমরা দেখার চেষ্টা করব রাত পর্যন্ত সময় কি দেখা যাচ্ছে। আগামীকাল রাত পর্যন্ত সময়ের যা তথ্য রয়েছে, তাতে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা বাড়তে পারে, বিশেষ করে আসামের দিকে। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এছাড়া কুচবিহারে কোনো কোনো জায়গা হতে পারে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামীকাল খুবই বেশি রয়েছে। তবে 18 তারিখ, 19 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, আবারও 20 তারিখ থেকে বাড়বে। আপডেটটি ছিল এই পর্যন্তই।